এই গাছটা ছাদে ছিল, তো ছাদে ফুল ফুটে যাচ্ছে। আমাদের সব পেটুনিয়া গাছগুলো ছাদে লাগিয়ে দিয়েছিলাম, ফুল ফুটছে বলে এখন বাড়িতে নিয়ে এসেছি। একটা সাদা, সেটা তোমাদের একটু আগে দেখিয়েছি, আর এই একটা। তো আর দেখা যাচ্ছে সেগুলো সব নিয়ে আসবো আস্তে আস্তে ফুল ফুটতে ফুটতে। তো এটা এখন এখানে রাখবো। আমার মেয়ে উচকে নিচ্ছে, এত ভারী ওকে বলছি। আর হচ্ছে এখানে দেখো, এখানে আমার হাজবেন্ড 3টে বোতল কেটেছে। এই বোতলগুলোতে গাছ লাগাবো, আগেও লাগিয়েছি, ওই পাশে আছে আমাদের, তো তোমাদের দেখিয়েছি। তো সেইগুলোতে এখান থেকে এই গাছগুলো আছে, এর ডালগুলো কেটে কেটে লাগাবো। আমি গাছ ভালোবাসি বলে গাছও আমার সামনে চলে আসে। একদিন বারান্দায় দাঁড়িয়েছিলাম, তো পাশে দেখলাম এই গাছগুলোর একটা ডাল পড়ে আছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি এটা কি গাছ, বলছে গাছ তো দেখতে সুন্দর লাগছে। তখন নামটা জানতাম না, তো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম। সেই থেকে এখন অনেক গাছ হয়ে গেছে। এরকম করে লাগিয়ে লাগিয়ে তারপরে এরকম জানলা ঝুলিয়ে দিতে হবে, তো দেখতে খুব সুন্দর। খেতে যাবো, কিন্তু বেলা হয়ে গেছে বলে মেয়ে যেহেতু শরীরটা ভালো না, তো আমি সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর কোথাও যাওয়ার আগে সেদ্ধ ভাত খেয়ে গেলে সব থেকে ভালো হয়, ভালো মন্দটা খাওয়া যায়। যদি এখানে ভালো মন্দ খেয়ে যায়, ওখানে গিয়ে খাওয়া হয় না। তো এই আলু সেদ্ধ ভাত 3 জনা মিলে একটা থালায় নিয়েছি, খেয়ে দিয়ে রেডি। এই যে শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা পরেছি। এই শাড়িটা কত বছর হয়েছে না, 6 বছর হয়ে গেছে। আর যে এই শাড়িটা পরেছি, আর এখন যেহেতু দিনের বেলা অত সাজগোজ বেশি করিনি। আর এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে লজ্জা বস্ত্রের সময় দিয়েছিল। তো শাড়িটা সত্যি খুব সুন্দর, আমি মাত্র 2বার পরেছি। আমার তো আজকে ভাবলাম পরি। শাড়িটা খুব সফট সিল্কের উপরে, দারুণ শাড়ি। আমি শাড়ি পরি না বলে একদমই পরা হয় না, তো 2বার পরেছি, 2বার না 3বার, এইবার নিয়ে হয়তো 3বার হবে। অনেকদিন পর আবার পরলাম। কেমন লাগছে? কমপ্লিট হয়ে গেছি, তো এখন যাচ্ছি, তোমাদের সঙ্গে পুরো ব্লগটা শেয়ার করতে চলেছি, যা তোমরা দেখতে থাকো। আমরা চলে এলাম বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি বলতে এটা একটা বড় হোটেল, তো এটা 6 ফ্লোর আর 7 ফ্লোরে বিয়ের জন্য থাকে। আর এমনি হোটেলে লোকে থাকে, রেস্টুরেন্ট আছে। তো এসে যখন ঢুকলাম, তো তখন নিচটা এত সুন্দর লাগছিল দেখতে। তারপরে 6 ফ্লোরে এলাম, এসে দেখি সবাই প্রায় চলে এসছে, আমরাই সবাই লেটে এসছি। তো আমরা আসার আগেই অনেক কিছু হয়ে গেছে প্রোগ্রাম, যেগুলো মেয়ে যেহেতু অসমীয়াদের সঙ্গে বিয়ে হচ্ছে, তো ওদের ছেলের বাড়ির নিয়ম অনুযায়ী যা যা নিয়ম আছে সেগুলো সব হয়ে গেছে। আর তারপরে ছিল ভাত কাপড়ের প্রোগ্রাম, তো সেটার জন্য সব গোছগাছ করছিল। আর আজকে যেহেতু আইবুড়ো ভাত, আর আমাদের এই বিয়েটাই আমাদের 4 দিনের নেমন্তন্ন। আইবুড়ো ভাত, রাতের সঙ্গীত, তারপরে হচ্ছে তারপরের দিনের গায়ে হলুদ, তারপরে বিয়ে। তো আমরা প্রথম দিন বুঝতে পারছিলাম না যে কীরকম কি হবে না হবে, তো একটু দেরি করেই গেছিলাম। তো যাওয়ার পরে দেখছিলাম অনেকেই খেতে বসে গেছে, তো তারপরে আমরা একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরাও বসে পড়েছিলাম। তো খুব সুন্দর মেনু করেছিল। আর এখানে এত সুন্দর আয়োজনটা করেছিল, সত্যি কথা বলতে খুবই ভালো লেগেছে। আর অনেক দিন পর বিয়ে বাড়িতে এসেছি, তো বিয়ে বাড়ি মানে তো সবাই যেন খাওয়া দাওয়া মজা আনন্দ সব। তো বেশ ভালোই লেগেছিল আজকের মানে আইবুড়ো ভাতের প্রোগ্রামে এসে। আমরা চলে এসেছি, চলো 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 চলো। তো
আইব্রো ভাতের ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। আর এরপরে আসছে সঙ্গীতের ব্লগ, তো তোমরা সেটা নজর রেখো।